আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছে ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা নিলে বড় সাইজের ড্রাগন ফল পাওয়া যাবে সে সম্পর্কেই আজকের এই ভিডিও, এবং এই ভিডিওতে আপডেট দেওয়া আছে ফুল থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত। আপনাদের বুঝতে একটুও অসুবিধা হবে না। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে ফুল থেকে কিভাবে ফলে পরিণত করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছে অল্প পরিচর্যাতে খুব ভালো ফলন পাওয়া যায়, আর এই পরিচর্যাটি শুরু থেকেই করতে হবে, অর্থাৎ ফুলের যখন দেখা পাওয়া যাবে তখন থেকেই এই পরিচর্যাটি শুরু করতে হবে। প্রথমত এই গাছে ফুল দেখা দিয়েছে, প্রচুর পরিমাণে ফুল এসছে, এখনই সঠিক সময় এই ফুলের পরিচর্যা করার জন্য। এই ফুলের যদি পরিচর্যা করা হয় তাহলেই খুব ভালো ফলন পাওয়া যাবে এবং ফলের সাইজ, গুণগত মান খুবই ভালো হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, ড্রাগন ফল গাছে যখন ফুল আসে তখন প্রচুর পরিমাণে পিঁপড়ার আক্রমণ বেড়ে যায়, কারণ এই ফুলে মধু থাকে, সেই মধুটা খাওয়ার জন্যই পিঁপড়া প্রচুর পরিমাণে আক্রমণ করে। কিন্তু পিঁপড়া সে পরিমাণে ক্ষতি করে না যে পরিমাণে শুঁয়োপোকা ক্ষতি করে। শুঁয়োপোকা ফুলটাকে খেয়ে নেয়, যার ফলে ঝরে পড়ে যায়। এজন্য ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। আপনি যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন তাহলে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন, এবং তার সাথে অবশ্যই যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রয়োজনে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন যদি আপনি জৈব চাষি হন। ফুলটা ইতিমধ্যে বড় হতে শুরু করেছে আর এর গোড়ায় অনেকগুলি ঘাস জন্মেছে। সর্বদা ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, আর এই সময়টিতে পানি ঠিকঠাকভাবে মেইনটেন করতে হবে। খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না, কারণ ড্রাগন ফল গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গাছে ছত্রাকের আক্রমণ ঘটে, গাছটি পচে যেতে পারে। এজন্য নিয়ম মাফিক পানি প্রয়োগ করতে হবে। গোড়ার মাটিটা ভেজাতে যতটা পানি প্রয়োজন ততটাই পানি প্রয়োগ করতে হবে, এবং চেষ্টা করতে হবে সর্বদা হালকা ভেজা ভেজা ভাব রাখার, তাহলে ফলের গুণগত মান খুবই ভালো হবে। এবং সাধারণত ড্রাগন ফুল ফুটতে 20 থেকে 25 দিন সময় লাগে। এই সময় পরে ফুলটি ফুটে যাবে, তারপরে এই ফুলটাকে পরাগায়ন করতে হবে। পরাগায়ন করার জন্য আপনাকে এভাবে পরাগ সংগ্রহ করতে হবে, তারপরে স্টিগমাতে আলতোভাবে বুলিয়ে দিতে হবে। এই পরাগ সংযোগটা করলেই ফলের গুণগত মান ভালো হবে, কারণ পরাগায়ন করলে বীজের সংখ্যা বাড়বে আর সাধারণত ফলের সংখ্যাও বাড়বে। এজন্য আপনাকে অবশ্যই ড্রাগন ফুলকে পরাগায়ন করতে হবে। যদি ড্রাগন ফুলটি স্বপরাগী হয় তবুও, অর্থাৎ সেলফ পলিনেশন হলেও আপনি পরাগায়ন করবেন, আর যদি ক্রস পলিনেশন হয় তাহলে তো অবশ্যই পরাগায়নের প্রয়োজন হবে, না হলে ফুলটি ঝরে পড়ে যাবে। এজন্য আপনি যখন ড্রাগন ফলের গাছ রোপণ করবেন অবশ্যই আপনি জেনে নেবেন এটা সেলফ পলিনেশন না ক্রস পলিনেশন। এটা জেনে তারপরেই আপনারা ড্রাগন ফল গাছ রোপণ করবেন। আমি এই ফুলটিকে পরাগায়ন করে দিয়েছি অন্য একটা মাধ্যম। দেখুন, আমি এখান থেকে পুংরেণু ছিঁড়ে ডাইরেক্ট এর উপরে ফেলে দিচ্ছি। এভাবেও এটা পরাগায়ন করা যায়। জাস্ট এভাবে আমি পরাগায়ন করে নিচ্ছি, আপনারাও ঠিক এই পদ্ধতিতে পরাগায়ন করে নেবেন। পরাগায়ন করার পরের দিন ড্রাগন ফুলটি এভাবেই মূর্ছে যাবে, এবং 2 থেকে 3 দিন পর এই ফুলটিকে ছাড়াতে হবে। দেখুন, ফুলটি একেবারে বেঁকে গেছে আর এটা ধীরে ধীরে ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম 3 দিন পর। কিভাবে এই ফুলটাকে আপনারা ছাড়িয়ে নেবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফুলটা যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ফলের সাইজটা ভালো হবে এবং ছত্রাক লাগার সম্ভাবনা থাকবে না। এভাবে ফুলটিকে ধরতে হবে এবং নিচের দিকে চাপ দিতে হবে, তাহলে এটা খুলে চলে আসবে, এবং তারপরে এটাকে সামনের দিকে টানতে হবে এবং ভিতর থেকে এই স্টিগমাটা বার হয়ে যাবে। এভাবেই ফুলটিকে খুলে নিতে হবে, এবং আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই ফুলটি খোলার সময় যেন রৌদ্র থাকে এমন অবস্থায় খুলবেন, তাহলে রৌদ্রের আলো পড়ে এটা শুকিয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। বেশ কিছুদিন পার হয়ে গেছে এবং ধীরে ধীরে ফলটি বড় হয়ে যাচ্ছে এবং গাছে পুনরায় নতুন ফুল এসছে।
এ সময় একটা ডালে একটা করেই ফুল রাখতে হবে, তাহলে ফলের গুণগত মানটা ভালো হবে। এবং 2 থেকে 3টি ফুল রাখা যাবে না একটা ডালে, যদিও বা রাখা যায় তাহলে ফলের সাইজটা ছোট হবে। এজন্য আপনাকে ভেঙে দিতে হবে। যখনই ছোট ফুল বার হবে শুধুমাত্র একটা ফুল রাখা যাবে একটি মাত্র ডালে। এবং ফলটি যখন বড় হবে এই সময় আপনারা একটা স্প্রে করতে পারেন NPK 19-19-19 সার। এটা ওয়াটার সলিউবল অর্থাৎ পানিতে গুলে এটা গাছে স্প্রে করা যাবে। আপনারা পানিতে গুলে এই সারটি স্প্রে করতে পারেন, তাহলে গাছের স্ট্রেংথটা খুবই ভালো হবে, ফলের সাইজটাও কিন্তু ইনক্রিজ হবে, বড় হবে। এজন্য আপনারা এই কাজটি করতে পারেন ফলটিকে বড় করার জন্য। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন পার হয়ে গেল এবং ফলে কালার আসতে শুরু করেছে। 3 থেকে 4 দিন পরে এই ফলটিকে হারভেস্ট করে নিতে হবে। এবং এই সময় একটা কথা আপনাদের জানা প্রয়োজন, ড্র্যাগন ফলের ফুল থেকে ফলে পরিণত বা ফলটি ম্যাচিওর হতে যে সময় লাগে এটা 50 থেকে 60 দিন সময় লাগে, কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে এই সময়টা আরও দীর্ঘ হতে পারে বা আরও স্বল্প হতে পারে। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ড্র্যাগন ফল কখন হারভেস্ট করবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে পারফেক্ট টাইমে হারভেস্ট করার। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি এখানে যে ভ্যারাইটির ড্র্যাগন ফল চাষ করেছি এই ড্র্যাগন ফলের ভ্যারাইটিটা অনেক পুরনো এবং আমাদের আবহাওয়াতে প্রথম এই ভ্যারাইটিটাই আসে। আর এই ভ্যারাইটির ড্র্যাগন ফলের সাইজটা খুব বেশি হয় না, অর্থাৎ 300 গ্রাম সর্বোচ্চ সাইজ হয়। এবং এই ফলের সাইজটাও 280 গ্রাম থেকে 300 গ্রাম হবে, অর্থাৎ পারফেক্ট সাইজের ফল আমি উৎপাদন করেছি। আর টবেও এই কাজটি খুব সহজেই করা যাবে। আর ভ্যারাইটি অনুযায়ী সঠিক সাইজের ফল উৎপাদন করতে হলে আপনাকে এই ভিডিওতে দেখা পদ্ধতি অনুসরণ করতে হবে, তাহলেই আপনি পারফেক্ট সাইজের ফল উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি এই ফলটিকে হারভেস্ট করে নেব। ফল হারভেস্ট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, গাছটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে লক্ষ্য রেখে তারপরেই ফলটি হারভেস্ট করে নেবেন। তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না, আর আপনারা পরবর্তীতে বাম্পার ফলন পাবেন আপনাদের গাছে। সুপ্রিয় দর্শক, সর্বোচ্চ সাইজের ফল উৎপাদন করতে পেরেছি। টবেই খুব সহজে এটি করা যায় এবং ড্র্যাগন ফল গাছে আপনি 1 বছরেই ফল ধরাতে পারবেন। কিভাবে ড্র্যাগন ফল গাছে 1 বছরেই ফল ধরানো যায় সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আপনারা খুব সহজেই ড্র্যাগন ফল উৎপাদন করতে পারবেন। পরিপক্ক ফল চেনার উপায় হচ্ছে গাটা একেবারে মসৃণ হবে এবং যে পালকগুলি দেখতে পাচ্ছেন এটা হলুদ বর্ণ ধারণ করবে, অর্থাৎ ম্যাচিওর হয়ে যাবে। আর এই মুখের অংশটা ফেটে যাবে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন ড্র্যাগন ফলটি পরিপক্ক হয়ে গেছে। এইগুলি দেখেই তারপরে হারভেস্ট করবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।